Hello everybody, I hope you all are doing alright. Well, আমাদের সবার মাথায় কিন্তু একটা জিনিস কাজ করে যে বিদেশে পড়াশোনা করা নিয়ে এবং বিদেশে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক রকমের স্যাক্রিফাইসেস হার্ডওয়ার্ক করে থাকি অ্যান্ড যদি আমরা একটা ফিগারে দেখি যে রেশিও ওয়াইজ লাস্ট 10 ইয়ার্সে কিন্তু বাইরে যায় পড়াশোনা করার রেশিওটা অনেক বেড়ে গেছে এবং বিদেশে যে পড়াশোনা করা এবং ওখানে কোন সর্ট অফ চ্যালেঞ্জেস আমরা ফেস করি এবং আমাদের সারাউন্ডিংসটা আমরা কীভাবে অ্যাডজাস্ট করব আর যদি ফর এক্সাম্পল আমার যদি কোনো একটা পার্টিকুলার দেশ নিয়ে বলতে হয় ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া সিন্স ইটস হ্যাপেনিং সো অস্ট্রেলিয়াতে যে আমার পছন্দ যে সাবজেক্টটা এটা নিয়ে পড়াশোনা করা এবং কোনো একটা রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আসলে কি আমি আমার ক্যারিয়ারটাকে কি গ্রো করতে পারবো কি না এবং যদি আমি ইন ফিউচারে আমার পড়াশোনা শেষ করে যদি আমি অস্ট্রেলিয়া থাকতে চাই ওটার জন্য কি সর্ট অফ স্টেপ আমার নিতে হবে এবং বিদেশে পড়াশোনা করা নিয়ে আরও অনেক জানা অজানা বিষয় নিয়ে কথা বলবো এমন একটা মানুষের সাথে যে একটা সময় স্টুডেন্ট ছিল he was an international student and now he's a successful entrepreneur in Australia. So let's give it up for the guest today I'm having is Mr. Faisal Bahar. So welcome to ANZ Global. Thank you. Alfai. কি অবস্থা কেমন আছেন? ভালো আছি। So alhamdulillah it's all going great. আমরা যেটা দেখছি যে studying in abroad has become a trend nowadays. এখন যদি আমরা সাউথ এশিয়ান এই রিজনটার কথা চিন্তা করি সবার ডিপ ডাউন একটা জিনিস নার্চার করতে থাকে যে আমি বাইরে যাই পড়াশোনা করবো সো ওই টপিকটাতে ডিসকাস করার আগে কাইন্ডলি যদি আপনার সম্পর্কে একটু বলতেন বিকজ এই টকে আমি একটা কথা বলেছি যে I'm talking to the person who was an international student now a successful entrepreneur. Thank you. হ্যাঁ আমারও আসলে এই সেম ড্রিমটাই ছিল একটা টাইমে আমি বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করছি 2010 ব্যাচে 9-10 তারপরে আমি আসলে হায়ার স্টাডিজের জন্য অস্ট্রেলিয়াতে গেছি 2011 so it's been 13 years so I had that same dream যে ওভারসিসে যাবো একটা হায়ার এডুকেশন ডিগ্রি নেব then I settled down there with my career and citizenship so I guess I had that journey I guess you're the right person. For example, এখন কোন স্টুডেন্ট যদি বিদেশে যে পড়াশোনা করতে চায় সো তাদের মনের মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা not only student even parents এর মধ্যে থাকে so I guess you're the right person so we're going to hear it from the horse's mouth so firstly আপনি আমাকে এটা বলেন যে মানুষ অ্যাজ এন স্টুডেন্টরা স্পেশালি জেন জি যারা আছে সো এরা ওভারসিজ স্টাডি কেন করতে যেতে চাচ্ছে ইচ্ছুক কেন দেখেন অনেক ভাই যে আসলে আমি যখন গেছি হ্যাঁ ইটস বিন 10 ইয়ার্স আমরা যদি একটা রিসেন্ট ডেটা দেখি যে কারেন্টলি বাংলাদেশ থেকে প্রায় 50 to 50,000 স্টুডেন্টস ওভারসিজে যাচ্ছে স্টাডিজ করার জন্য হায়ার স্টাডিজ যে নাম্বারটা আসলে ওই টাইমে ছিল অ্যারাউন্ড 10 to 20,000 so it's been 300% jump it's a massive jump বাংলাদেশ আমরা obviously যে we are big populated country we have lack of opportunities here from students perspective but definitely who doesn't want a better education better living standard and better career definitely যখন যে কান্ট্রিগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা যায় মোস্টলি যারা আমরা ড্রিম করি যে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা they have higher living standard তারপরে better education better technologies right so সবকিছু আছে আমরা চাই যে ওদের কাছ থেকে শিখতে হ্যাঁ হয়তো করে আমরা ওখানে থাকতে পারি আবার ব্যাক করলেও জন্য আমরা ইনপুট দিতে পারি বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এর পিছনে কিন্তু এনআরবি যারা আছে তাদের কিন্তু বড় একটা হাত আছে ডেফিনেটলি না যে we are bringing that technologies to Bangladesh as well as we remittance definitely so একটা কথা আপনি আমাকে বলতে একটু ক্লিয়ার করতে পারেন যে এটা আসলে ট্রু নাকি মিথ যে বাইরে গেলে you can fulfill your dream easily is that like you have better opportunities look if we're যারা আমরা এখানে যদি থাকি তাই না এরকম না যে we are not going to do anything বাট যেটা হয় যে স্টুডেন্টগুলো আসলে বাইরে পড়াশোনার জন্য যায় they opened up another door right so you have this current networking your friends family everyone is here
but you are building that extra network outside. You opened up the whole world. যেখানে আপনার হয়তো বাইরের ফ্রেন্ড সার্কেল হবে while you are studying, ওইখানে কালচারটা কিভাবে কাজ করে, হ্যাঁ ওইখানে মানুষজন আসলে কিরকম, ওরা কিভাবে বিজনেস করে, ওদের ওয়ার্ক কালচারটা কি, সো আপনি যখন ওইটা জানতেছেন, so you opened up whole new world. I guess even so you have better opportunity for success. Absolutely. I guess even আমরা বাইরে পড়তে যাওয়ার পরে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি যে আমাদের মধ্যে কতটা পটেনশিয়াল আছে, and the best part is আমরা আমাদের কমফর্ট জোন থেকে বের হচ্ছি। Well, so আপনি যদি আমাকে একটু comparison দিতেন in terms of studying overseas amongst South Asian countries, so 10 বছর আগে স্কেলটা কেমন ছিল এবং 10 বছর পরে স্কেলটা কেমন আছে? ইনিশিয়ালি যেটা বললাম আমি যে ডাটাটা যে এখন প্রায় 300% আপ, রাইট? দ্যাটস ওয়ান পার্ট অফ ইট। এখন এটা শুধু বাংলাদেশ থেকে না, হ্যাঁ, যে এরকম না যে শুধু বাংলাদেশে আমরা পপুলেটেড কান্ট্রি আমরাই বাইরে যাচ্ছি, আমাদের সাবকন্টিনেন্টের যে নেইবারিং কান্ট্রি আছে তারাও কিন্তু ওভারসিজে পড়াশোনার জন্য যায়। আমি ওভারঅল না দিয়ে আমি জাস্ট অস্ট্রেলিয়ার যদি কিছু ডাটা বলি, যেমন অস্ট্রেলিয়াতে যে চায়নাতেও কিন্তু খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তাই না? আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্টরা চায়না যায়, কিন্তু চায়না থেকে কিন্তু আবার অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যায় স্টুডেন্টরা। মার্জিনটা কি একটু বেশি নাকি? মার্জিন I'll tell you. So current in 2024 চায়না থেকে অস্ট্রেলিয়াতে 162,000 স্টুডেন্ট পড়াশোনা করে। 162,000 students. From India, the number is around 130,000. So almost neck to neck competition. So they are in number 1 and 2. Can you tell me which country will come number 3rd? If you have not mistaken, Pakistan or Bangladesh. It's Nepal. Are you for real? Nepal? Yes, Nepal. So from Nepal, 62,000 students studies in Australia at this moment. Okay, so they have I don't know, probably. আমি এখানে অনেক আমার ফ্রেন্ড আছে, ছোট ভাই আছে, তাদের নেপালি ক্লাসমেট আছে, আমি দেখছি এটা যে নেপালিরা কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। Yes, but Nepal is far ahead of us in terms of higher education. বাংলাদেশ পরে কি আমরা আছি? না, নেপালের পরেও আমরা নাই, বাট আমি যেটা বলতেছি যে সাবকন্টিনেন্ট থেকে যেমন পাকিস্তান থেকে around 20,000 স্টুডেন্ট per year, we are growing. Currently we are sitting around 16,000, যে নাম্বারটা আসলে আমি যখন গেছিলাম এরকম 2,000 থেকে 2,500 এর মতো ছিল। So it's definitely growing number, but not like other countries. Okay. So since you are settled in Australia, so let us get a bit biased towards Australia. So if a student wish to head to Australia for their studies, so why Australia? Why the person has to choose Australia? So এখানে ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেট বা ইন্ডাস্ট্রি যেটা যে এরকম না যে বাংলাদেশ থেকে ফ্রম বাংলাদেশ দে গো ডিফারেন্ট কান্ট্রিজ, রাইট? আগে যেটা হয়তো যে এখনো আমার মনে হয় ট্রেন্ড আছে সবাই ইউকে তে বা ইউএসএ তে পড়াশোনা করতে যায়। অস্ট্রেলিয়াটা আসলে ওইভাবে পপুলার ছিল না, মানে এখন হয়তো বা ইটস বিন পপুলার ডেস্টিনেশন, বাট ভালো বা খারাপ তো বলতে পারবো না, বাট উই ক্যান কম্পেয়ার ফিউ থিংস যে কান্ট্রিগুলোর ভিতরে। হ্যাঁ, যে এক নম্বরে যদি আমি শত শত কান্ট্রি আছে যে ওভারসিজে যাওয়ার জন্য, বাট ইফ আই কম্পেয়ার দ্য টপ 3 or 4, রাইট, লেটস সে ইউকে, ইউএসএ, কানাডা এন্ড অস্ট্রেলিয়া। ইউএসএ এন্ড কানাডাতে আপনার নরমালি ব্যাচেলর ডিগ্রি যদি হয় এটা 4 ইয়ার্স এর ডিগ্রি হয়, যে ওইখানে কিন্তু অস্ট্রেলিয়াতে জাস্ট 3 ইয়ার্স ডিগ্রি, সিমিলার লাইক ইটস জাস্ট দ্য সেম ডিগ্রি as like UK, হ্যাঁ, জাস্ট 3 ইয়ার্স ডিগ্রি। সো আপনি এখানে কিন্তু 1 বছর আগে আপনার ব্যাচেলরটা কমপ্লিট করে ফেলতে পারতেছেন অস্ট্রেলিয়াতে। জাস্ট আপনার স্বপ্নটা পূরণ করার জন্য। হ্যাঁ, why you waste one more year, right? But when you go for a masters like Canada or USA, they validate that 3 years degree. So they say like it's equivalent, they're saying it, right? So why not? That's one part, and you save some money. So you save entire 1 year tuition fees what you meant to pay in US or Canada. That's number one. If I go for number 2, I feel like Australia has a better standard of living. Okay. That's from point of data, like I think like the earning potential. If I talk exactly, about, I was about to talk about that. Yes. So from last data, what I know, like from Canada,
and the minimum wage rate is $17 something. Yeah, around That's 17, one thing, and also USA pretty, I think, similar. But the point is, in USA or Canada, students can't work open. They are bound to work in only one campus job. Okay. Only they can work on campus job. Okay. They're not like everywhere. In that case, you're not going to get many facilities. Many facilities, like a campus or quarter job. So you want to go outside and student find to it's go to difficult, yes. But whereas Australia, there's no limitation, Such like you have to work somewhere. Yes, there are work limitation is same in USA or Canada or Australia. Australia currently 24 hours per week limit the studentদেরকে কাজ করার জন্য। And the pay rate, I want to mention here, in Canada, in Australia, the pay rate is highest among any other countries. It's $24. Money matters. So the pay rate is so high. If I compare with UK, Canada, even USA, it's much better. Student has better working condition over there as well. So they have, let's say, pay sick leave, annual leave, all sort of rights. They don't count them as a student, you know. They are fall under the same. Like one of them. One of them, definitely, yes. আরেকটা জিনিস আমি বলি যে কোভিডের সময় গভর্নমেন্ট কিন্তু স্টুডেন্টদের তো অনেক সাপোর্ট করছে, লাইক লোকালস। So there were students like who were driving Uber, right, during COVID, and they couldn't drive Uber due to government restriction. Students were getting around $4,000 to $5,000 per month. Just by sitting, just to, yeah. But compared to the other countries, you know, the students, they had to pack their bag and come to the country. So that's These are the things matters. Okay, so like একটা জিনিস, you know, I would definitely, you know, want to ask you from a parent's point of view or from the student's point of view. হয় কি যে আমরা একটা সময়, as I mentioned earlier, that আমাদের মধ্যে কিন্তু এই স্বপ্নটা নার্চার করতে থাকে যে আমরা বাইরে পড়তে যাব, বাট আমরা যে স্বপ্নটা দেখি, বাট ওটা বাস্তবায়ন করার জন্য আমাদের যে প্রিপারেশনটা নিতে হবে আমরা ওগুলো নেই না। So for example, if a student wish to pursue their degree in Australia, so what sort of preparation the student has to go through? Preparation is early. একটা ব্যাপার অনেক সময় obviously যে IELTS is there, then your academics are there, you need that fund, but একটা জিনিস যেটা আমাদের বাংলাদেশে হয় না, we are in this business for last 10 years. Okay. So what we see, like there are students coming, তাদের সবকিছু হয়তো বা ম্যাচ করতেছে যে IELTS আছে, ভালো একাডেমিক আছে বা ফান্ড আছে, but they have a gap, so they didn't start the journey early. Australia, the gap is a huge matter. Okay, so gap দিয়ে I want to ask you something. For example, কোন একটা student or HSC complete করলো, then the student, you know, like they have to wait for the result, you know, to be published for nearly about 2 months or 3 months. So result পাবলিশ হওয়ার পরে তখন তারা কোচিং করা নিয়ে, ইউনিভার্সিটি অ্যাডমিশন করা নিয়ে, বাইরে যাবে কি যাবে না ওই চিন্তার জন্য বা আইএলটিএস এর প্রিপারেশনের জন্য কিন্তু মোটামুটি 6 থেকে 8 মাসের মতো তারা এক্সপেক্ট করে ফেলে। সো এটা কি কোনো প্রবলেম করবে if the person later wish to head to Australia? For Australia, majority of the university they don't accept applicants if they have more than 6 month gap. Okay, so এই যে অনেক স্টুডেন্ট চিন্তা করে যে আমি এই যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, সরি নট অনলি আইএলটিএস, যে ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছে, এগুলা কাউন্ট হয়, ইট ডাজন্ট কাউন্ট। ওকে, সো আমি বলবো যদি কেউ কারেন্টলি এইচএসসি এক্সাম দিচ্ছে এখন, বা আমাদের মনে লাস্ট কাপল অফ ডেজ আগে রেজাল্ট চলে আসছে তাই এইচএসসি, সো দে শুড স্টার্ট আইএলটিএস প্রিপারেশন ডিউরিং দেয়ার টাইম অফ, যে রেজাল্টের জন্য ওয়েট করতেছি 2-3 মাস আছে, so why not start your preparation, and as soon as you get your results, I would say try both together. I wouldn't say no, don't try in Bangladesh, probably apply for a couple of universities overseas, Australia te bartate apply korlo, at the same time they can try for their admission, no, like, but not like leaving one part and then you don't get this side or that side, nothing. Okay, exactly, দুইটা you know কোটি পা দেওয়া যাবে না। অলরাইট, সো ইয়েস, আরেকটা কথা যেটা যে ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট যখন সে বাইরে পড়তে যেতে চাচ্ছে, অ্যাজ ইউ হ্যাভ সেড কে ডিপ ডাউন তার একটা কিছু প্ল্যান আউট করতে হবে যে দিস ইজ দ্য টাইম ফ্রেম আই হ্যাভ টু সেট ফর মাইসেলফ।
আমি এটার মধ্যে যত রকমের ফর্মালিটিস আছে, বিকজ আমি যদি বাইরে যে পড়াশোনা করার চিন্তা ভাবনা করি, সো ডেফিনেটলি আমার ওই বক্সেসগুলো ঠিক থাকতে হবে ইন টার্মস অফ কম্পিটেন্সি, সিন্স আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। সো ইংলিশ উই হ্যাভ টু ফোকাস অন, সেকেন্ড গুড একাডেমিক রেজাল্ট, অ্যান্ড দ্য থার্ড ওয়ান অ্যাজ ইউ মেনশন অ্যাবাউট স্পন্সরশিপ। সো একটা স্টুডেন্ট যখন নাও main journey-টা কিন্তু স্টার্ট হয় once the person landed to the particular destination, because এখান থেকে তো আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক প্ল্যানিং নিয়ে আমরা যখন যাওয়ার পরে কিন্তু আমরা যখন ওই পার্টিকুলার কান্ট্রিতে ল্যান্ড করি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা রিয়ালিটি চেক চলে আসে, হোয়াটস নেক্সট। এখন এয়ারপোর্ট থেকে কেমনে যাব, ডরমেটরি কেমনে ফাইন্ড করব, অল দোজ পেপার ওয়ার্কস। সো ওটার নিয়ে যদি কাইন্ডলি একটু বলেন, ওখানে যাওয়ার পরে এবং পড়াশোনা শেষ করে what sort of categories they get, key option, what's the next exactly. দেখেন ওইখানে যাওয়ার পরে I believe যে good agency can play a vital role here. You mean ANZ Global Education? যেমন আমরা যেটা করি আসলে, আমরা আমাদের যেহেতু অস্ট্রেলিয়াতেও একটা ব্রাঞ্চ অফিস আছে, we are operating from Australia, তো যেটা হয় যে লাস্ট যে সেশনগুলোতে আমাদের স্টুডেন্টরা গেছে, so we give them a proper solid guideline, যে আসলে what they are expecting, হ্যাঁ, যে ভিসা থেকে শুরু করে ওইটা তো আমরা করে দিচ্ছি, what যে আফটার ভিসার পরে আসলে ভিসার পরে আসলে ওইখানে যে ও অ্যাকোমোডেশনটা কোথায় নেবে, হ্যাঁ, বা ও কি টাইপের জবগুলা পাইতে পারে, ওইটার বেসড অন রিজিউমিং প্রিপেয়ার করা। এরপরে হচ্ছে যে কিভাবে ও কমিউনিকেট করবে, ওটা আমরা এখান থেকে একটা গাইডলাইন দিই। আবার ওইখানে যাওয়ার পরে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করি, স্টুডেন্টদেরকে হাতে কলমে দেখাই দিই যে না তুমি কিভাবে রিজিউমিটা প্রিপেয়ার করবা, কিভাবে তুমি রিজিউমিটা সাবমিট করবা, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আচ্ছা তুমি ফার্স্ট জবে কিভাবে, হাউ সুন ইউ ক্যান ল্যান্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে একটা সবার ক্যাপাসিটি সেম থাকে না, স্টুডেন্টকে আপনার মোস্ট অফ দ্য যেটা হয় যে মোস্ট অফ দ্য আমাদের স্টুডেন্ট যারা থাকে তারা আসলে এখানে তো কাজ করে না, অভ্যস্ত না এই দেশে, হ্যাঁ। কিন্তু বাহিরে কিন্তু এরকম না, বাহিরে কিন্তু 14, 15, 12 বছরের বাচ্চা কাচ্চারা ম্যাকডোনাল্ডসে কাজ করতেছে, দে গ্যাদার আ হিউজ এক্সপেরিয়েন্স ওভার টাইম, হ্যাঁ। সো তারা যখন ওয়ার্কফোর্সে যাচ্ছে, তারা কিন্তু একটা এক্সপেরিয়েন্স ওয়ার্কফোর্সের সাথে মানে ট্রাই করতেছে, তাই না? সো তখন কিন্তু ওইটাই যে এন্ট্রি লেভেলও এক্সপেরিয়েন্স ম্যাটার করে। সো এখানে হয়তো আমরা কিছু পলিশ করে সো ওইখানে যে আমরা লাইক দ্যাট ভালো দিকে আমি বলি যে আমাদের যারা এখন পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট আছে উইদিন 1 মান্থের ভিতরে দে ফাইন্ড देयर ফার্স্ট জব। Oh wow. So we pretty much guarantee like that. you You just just follow our direction, you'll get that job. Like you mean to say if a student applies through ANZ Global Education, so it's a one-stop solution. Yes. সব রকমের সাপোর্ট তারা পাচ্ছে, From airport pick up to like finding accommodation. Sometimes অনেক স্টুডেন্টের হয়তো রিলেটিভস থাকে to settle. If somebody doesn't trust me, it's a big help. It's a big help. So Once we a person do wishes that, to yeah, study yeah. abroad, But like as I've said, it's a big help. If you have somebody to since we have contact- agency both places, that connection, we can give them that sort of help. All right, so could you just scatter a bit in details, like if I have to say a student like কি categories এ যেতে পারে ওখানে, মানে course wise, as I've said, we mentioned the preparation টা so অনেকে আছে না early age কেউ শিফট করতে চায় না, বা অনেকে আছে যে আমি একটু ডিটেইল বলতেছি। হ্যাঁ, যেমন অস্ট্রেলিয়াতে নরমালি স্টুডেন্টরা স্কুলিং ভিসা যেতে পারে, দ্যাটস দ্য ফার্স্ট। স্কুলিং ভিসা প্রিটি মাচ ক্লাস 3 থেকে ইয়ার 12 পর্যন্ত যেতে পারতেছে যে কোনো বিষয়ে, নো প্রবলেম। আমাদের অনেক স্টুডেন্ট স্কুলিং ভিসায় যায়। স্কুলিং ভিসা অনেক সময় ওয়ান প্যারেন্ট অ্যালাউ করে, বোথ প্যারেন্টস না, একটা প্যারেন্টস অথবা টুরিস্ট ভিসায় গেল, আরেকজন প্যারেন্টস যে থাকে ও হয়তো বা উনি তার গার্ডিয়ান হিসেবে যেতে পারতেছে। সো দ্যাটস দ্য ফার্স্ট। এখানে আমার দুটো কোশ্চেন আছে। যখন স্কুলিং এর জন্য একটা স্টুডেন্ট যাচ্ছে, ফর এক্সাম্পল ক্লাস 6 এ গেল, সো ওর ভিসা ডিউরেশনটা কতখানি হবে? ওর ইয়ার 12 পর্যন্ত হবে। ইয়ার 12 সো এখানে 7 বছর that's a big plus হতে পারে। and খুব বেশি বাংলাদেশ থেকে আমি আসলে দেখি নাই যে স্কুলিং ভিসা নিয়ে কাজ করে। ANZ Global is different, we are doing it. Okay, and as I mentioned that একটা গার্ডিয়ান সাথে যেতে পারবে, সো সেই গার্ডিয়ান কি চাইলে কাজ করতে পারবে? গার্ডিয়ানের লিগ্যাল ওয়ার্ক রাইটস থাকবে না। বেসিক্যালি তাদের কাজটা just to take care of গার্ডিয়ান। yes. Okay, so let's focus on the undergrad. তারপরে যেটা হয় যে আমাদের হিউজ চাঙ্ক অফ স্টুডেন্ট যেটা যে ব্যাচেলার্স বা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য যাচ্ছে, হ্যাঁ। সো এইখানে আমাদের যে এ লেভেলস যারা করছে বা এইচএসসি কমপ্লিট করছে যে স্টুডেন্টরা, তারা যায় এবং তাদের প্রিপারেশন যে আগে বললাম যে যারা
হয়তো বা ইয়ার 12 বা এ লেভেলস কমপ্লিট করছে তারপরে before you get your result you start your preparation so you don't because অস্ট্রেলিয়াতে আরেকটা যেটা আছে আমাদের সেমিস্টার সিস্টেম আছে না সো আমাদের মেজর দুইটা সেমিস্টার ফেব্রুয়ারি মার্চ এবং হচ্ছে জুলাই আরেকটা আমাদের আছে যেটা হচ্ছে নভেম্বর ইনটেক ইটস নট আ মেজর বাট ইটস অপশনাল বাট देयर আর লট অফ স্টুডেন্টস ফ্লাই ফর দ্যাট সেমিস্টার সো তিনটা সেমিস্টার আছে ইয়ার ওয়াইল সো বি প্রিপেয়ার্ড আর্লি ওকে এখানে একটা কোশ্চেন আমি জানতে চাচ্ছি ফর এক্সাম্পল অ্যাজ আই হ্যাভ সেড দ্যাট ইন অর্ডার টু গো ফর আন্ডারগ্র্যাড সো আপনার এইচএসসি এন্ড এ লেভেল থাকতে হবে বাট দেয়ার আর পিপল যারা রিপ্লেসমেন্ট কোর্স করে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এ লেভেল অর এইচএসসি সো তারা কি অ্যাপ্লাই করতে পারবে এইটা আসলে ডিপেন্ড করবে ইউনিভার্সিটি আসলে তাদের ডিফারেন্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া থাকে সো বেটার উইল বি লাইক কাম টু আস এন্ড টক টু আওয়ার কনসালটেন্ট উইল হেল্প ইউ থ্রু whatever it needed will help you if it's possible definitely it's possible. All right, so let's focus on the person who's already in Australia yes. and happened to finish his or her undergraduation yes. So এখন তার সেটেলমেন্টের কোনো ওয়ে আউট আছে কিনা মানে not only in terms of work like সে চাইলে বিজনেস স্টার্ট করতে পারবে কিনা বা পিয়ার ডোর টু পিয়ার এগুলো কি সর্ট অফ অস্ট্রেলিয়াতে কারেন্টলি আপনি জানেন যে কানাডা ইউএসএ ইউকে অর অস্ট্রেলিয়া যে ওরা আসলে মাইগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি ওরা একটা মাইগ্রেশনের জন্য লাগে ফর অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় 1,80,000 যেটা নাম্বার বা 2 লাখ এরকম মানুষকে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে থাকে ওভারসিজ মাইগ্রেন্ট সো ইটস এ পার ইয়ার ইনটেক এটা কম বেশি গভর্নমেন্টের আসলে ডিসিশনের উপরে এদিক সেদিক হয় so a big chunk of them are international students who seeks the peer okay they have their proper guide alright so এখন আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট ওখানে আছে তার আন্ডারগ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে সো এখন তার পিআর ফ্যাসিলিটিস এর জন্য বা বেটার জবের জন্য বা বিজনেসের জন্য নেক্সট স্টেপটা কি যদি একটু ডিটেইলসে একটু বলতেন যারা আসলে অস্ট্রেলিয়াতে যে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়াতে ডেফিনেটলি একটা পিআরের ভালো ফ্যাসিলিটি আছে অস্ট্রেলিয়া কারেন্টলি প্রায় 2 লাখ 1,80,000 থেকে 2 লাখ এরকম একটা ইনটেক থাকে ওদের যে প্রতি বছর ওভারসিজ মাইগ্রেন্টদেরকে পিআর পার্মানেন্ট রেসিডেন্সি ফ্যাসিলিটি দিয়ে থাকে এর ভিতরে বিগ চাঙ্ক অফ দেম আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা তাদের ডিফারেন্ট পাথওয়েতে সিক করে যেমন যে অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টিং পাথওয়েতে ট্রাই করতেছে যে ইঞ্জিনিয়ার বা আইটি দ্য অপরচুনিটি ইজ দেয়ার এর জন্য যেটা আছে যে ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করলে অস্ট্রেলিয়া 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট দেয় যে উইদিন দিস টাইমের ভিতরে আসলে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একটা লোকাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং যা যা অন্যান্য পয়েন্ট লাগে যেমন আইএলস তারপরে আপনার পিটি নাটি হ্যাঁ এই আদার পয়েন্টস গ্যাদার করে তারা পিআর এর জন্য এলিজিবল হতে পারে ওকে সো বেসিক্যালি কোন একটা স্টুডেন্ট যদি এই সর্ট অফ নেক্সট স্টেপটা কি যদি প্রপার একটা গাইডলাইন চায় তাহলে তাদের ANZ গ্লোবাল এডুকেশন আসতে হবে এবং কোন পার্সনটার জন্য কোন পার্টিকুলার সাবজেক্টটা সে চুজ করলে which gonna lead to PR সো সব রকমের গাইডলাইন এখানে হ্যাঁ আমাদের একটা তো বেসিক গাইডলাইন থাকে যেটা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের প্রথমে এখান থেকে যখন একটা স্টুডেন্ট যায় আমাদের ইনশিওর করতে হয় যে সেই স্টুডেন্ট ভিসাটা পাচ্ছে দ্যাটস দ্য ফার্স্ট থিং হ্যাঁ আর অবশ্যই আমরা বলবো যে কোন সাবজেক্টগুলো ডেফিনেটলি ভালো যেটাতে আসলে অস্ট্রেলিয়াতে একটা ডিমান্ড আছে ইন ফিউচারে হ্যাঁ যে পিয়ারের একটা পাথওয়ে হইতে পারে হ্যাঁ আমরা ওই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি অলরাইট এন্ড কেউ যদি ফর এক্সাম্পল লাইক নিজের বিজনেস স্টার্ট করতে চায় সো ওটার জন্য কি কোনো ওয়ে আউট আছে অর দ্য পারসন starting in business in Australia is very easy as you know যে I'm a founder and current in the board of Australia Banani Chamber of Commerce. Okay. So আমি যেটা নিয়ে একটা ব্যাপার নিয়ে কাজ করি যে ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা কিভাবে ইজিলি বিজনেস স্টার্ট করতে পারে আমাদের ওইখানে অনেক সাকসেস স্টোরিজ আছে আমাদের যারা কিছু ফ্রেন্ডস আছে কিছু আমার পরে কিছু স্টুডেন্ট আছে বা আগে তারা বাঙালি কমিউনিটি খুবই ভালো করতেছে ওখানে বিজনেস কমিউনিটি হিসেবে সো দ্য অপরচুনিটি ইজ দেয়ার হাউ ইউ grab it it's up to you absolutely alright so এখন যদি বলেন আমাকে যে সবাই যারা বাইরে স্টাডি করতে যাবে স্পেশালি ইন অস্ট্রেলিয়া ANZ Global Education কেন চুজ করবে ANZ Global Education since you know যে we are operating here last 2 years এর আগে আমরা 10 বছর ধরে আসলে অস্ট্রেলিয়াতেই অপারেট করতে
করতেছি লোকাল মার্কেটে। হ্যাঁ, অন্যান্য যে সকল আদার কান্ট্রিজ আছে আমরা সব ধরনের কান্ট্রির স্টুডেন্টদেরকে লোকালি সাপোর্ট দিয়ে থাকি। লাস্ট 2 years আমাদের কোনো ভিসা রিজেকশন নেই, সো উই আর মেইনটেইনিং দ্যাট 100% ভিসা সাকসেস রেট ফ্রম ANZ Global. That's the assurance is there. That means you know what you're up to. Yeah, we know what we are doing. আরেকটা যেটা আছে যে আমরা স্টুডেন্টদেরকে নট অনলি যে লোকাল সাপোর্টটা তো দিচ্ছি, মেক শিওর করতেছি, এরপরে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরেও আমরা ওদের হাত ছাড়ি না। যে কোনো প্রবলেমে there are a lot of issues they face overseas, from finding an accommodation, airport pickup, অনেকে কেউ থাকে না, so we do that airport pickup for the student, finding that accommodation, job কিভাবে পাইতে হবে, first job is important. Trust me, like those who have studied abroad, they would be আপনি ছিলেন ইউকেতে, আপনি ইউকেতে ছিলেন, আপনি পড়াশোনা করছেন, you know that. It's a big relief, it's a big relief. তারপরে যে আমাদের একটা এক্সিস্টিং স্টুডেন্ট নেটওয়ার্ক আছে, সো আমরা কানেক্ট করাই দিই নিউ যারা আসতেছে তাদেরকে, সো দে গেট টু নো, আর এনি ইস্যু দে ক্যান অলওয়েজ কাম ব্যাক টু আস, যে না ইউ আর ফেসিং, যে জাস্ট অ্যাজ এ বড় ভাই যে না এটা এইভাবে না এইভাবে করলে, অনেকে একটা স্মল অ্যাডভাইস অনেক বড় হেল্প করে দেয়। Alright, so lastly, I do appreciate your time, but আপনি যদি শেষমেশ আমাদের যত স্টুডেন্ট আছে যারা বাইরে যেতে বাইরে যে পড়াশোনা করতে চাচ্ছে, স্পেশালি ইন অস্ট্রেলিয়া, ইভেন পেরেন্টসের উদ্দেশ্যে যদি আপনি কোনো মেসেজ দিতে চান যে তারা ANZ গ্লোবালে আসবে, আসার পরে সিন্স ইউ আর হিয়ার, বিকজ আমি আপনাকে কেন আজকে এই কথাগুলো বলছি, বিকজ কেউ যখন বাইরে যে পড়াশোনা করতে চাচ্ছে তখন কিন্তু আমার চোখের সামনে একটা এক্সাম্পল দেখতেছি যে maybe 10 years back the person was a student, now he's an entrepreneur, so I could be the next entrepreneur if I happen to choose today. So parents এর উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আপকামিং যে সেশনটা আছে আমরা ফেব্রুয়ারি ইনটেকটা, which is one of the most important intake, because এখানে আপনি আপনার পছন্দের মতো সাবজেক্ট চুজ করতে পারবেন রিনাউন্ড ইউনিভার্সিটিগুলোতে, সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি প্যারেন্টস এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যারা কারেন্টলি আসলে আমাদের 2-3 দিন আগে একটা এইচএসসি রেজাল্ট ছিল, হ্যাঁ, সো যারা আসলে ফেব্রুয়ারি ইনটেকটা ধরতে চাচ্ছে, সো স্টার্ট আর্লি, যদি আইএলটিএসটা রেডি হয়ে থাকে, সো কাম টু আস, উইল সিট উইথ ইউ, যে আমাদের এখানে অনেক এক্সপিরিয়েন্স কনসালটেন্ট আছে, কুইক সার্টিফাইড কনসালটেন্টস আছে, সো তারা আপনাদেরকে হেল্প করবে যে আসলে ইউনিভার্সিটি চয়েসের ব্যাপারে, গেটিং দ্য হাইয়েস্ট স্কলারশিপ। হ্যাঁ, যে অস্ট্রেলিয়াতে আসলে 30 to sometimes 60% স্কলারশিপ অফার করে ইউনিভার্সিটিগুলো, সো আমরা ওই ব্যাপারে হেল্প করতে পারবো। তারপরে রাইট কোর্স, রাইট পাথওয়ে, এরপরে যে কত আর্লি আসলে সাবমিশন, আমরা আসলে টাইম ইজ লিমিটেড ফর ফেব্রুয়ারি ইনটেক, সো আমরা ফর ফেব্রুয়ারি ইনটেক আওয়ার ডেডলাইন ইজ অ্যারাউন্ড 15th of December. সো এর আগে যদি সাবমিশন না করা যায় তাহলে হয়তো জুলাই ইনটেক দিতে হবে। সো I told you earlier that gap is a huge problem for Australia, so don't create that gap. So if you want to go Australia, come early, visit our office at Banani ANZ Global, and we'll help you. Thank you so much. Alright, so I really appreciate your time. Thank you so much. Alright, so upcoming student ও প্যারেন্টসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে এই যে ডিসকাশনটা করলাম না, এটা শুধুমাত্র আপনাদের জন্য, বিকজ আমরা যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাই আমাদের মনের মধ্যে অনেক কৌতূহল জাগে যে কি করব না করব, কোথায় গেলে কোন ইউনিভার্সিটি চুজ করলে বেস্ট হবে। সো আমি কিন্তু লাইভ একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে এই মানুষটা তার লাইফ এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমাদের সাথে শেয়ার করছে। সো আই উড রিকোয়েস্ট এভরিবডি, ইফ ইউ উইশ টু স্টাডি অ্যাব্রড, দিস ইজ ইওর টাইম টু হপ ইনটু ANZ Global Education. সো আমাদের অ্যাড্রেসটা হলো লেভেল 4 NI Tower, রোড নাম্বার 10, ব্লক E, বনানী। সো ইয়েস, আমি তো পার্সোনালি থাকবো, সাথে আমার টিম থাকবে, টু টেক গুড কেয়ার অফ আস, because we are here to nurture your dreams. Alright, we are here to help you to convert your dream into reality. So we shall be waiting. Take good care, and yes, ANZ Global, hop in people, we're waiting. Take care.